ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে ইউজড কোনো জিনিস ব্যবহার হয় না। ওকে ম্যাডাম। সর্বনাশ, কুসুমকে ম্যাডাম দেখে নিলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ও হ্যাঁ, আর একটা কথা, দীপালি একটু সরো। এই যে জায়গাটা আছে, এখানে একটা ছোট ফাউন্টেন দিতে হবে। সরো। কি আওয়াজ হলো ওদিকে? এই, কে আছো? এসো এদিকে। এসব এখানে কে রাখতে বলেছে? ম্যাডাম আমি তো। সরাও এসব। আজ থেকে 25 বছর আগে আমি আর রাজ এই স্কুটার নিয়ে আমাদের জীবন যুদ্ধ শুরু করেছিলাম। আমার বাড়ির যে কোনো দামি গাড়ির থেকে আমার কাছে এই স্কুটারের মূল্য অনেক বেশি। প্রিয় ইন্দ্রাণী, আজ থেকে 25 বছর আগে যখন আমাদের কিছুই ছিল না, তখন তুমি এই পেনটা আমাকে উপহার দিয়েছিলে একটাই শর্তে, যাতে সারা জীবন এটাকে আমি যত্ন করে রেখে দিই। আমি আমার কথা রেখেছি ইন্দ্রাণী। এখনো এই পেনটা আমার কাছে পরম যত্নে রাখা আছে। যতটা যত্নে তুমি আমার মনে জায়গা করে নিয়েছো, আমি কথা দিচ্ছি যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার কথা রাখবো। সিকিউরিটি, একজন এখানে দাঁড়িয়ে থাকুন, দেখবে স্কুটারের উপর যেন কেউ কোনো জিনিস না রাখে। আচ্ছা ম্যাডাম। আজ তোকে দেবী মা শুধু একবার ছুঁয়ে দেখ, আমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। দেখবে। হ্যাঁ দীপালি, ক্যাটারিং এর লোকের খাবার টেস্ট করাতে আসার কথা ছিল, খোঁজ নাও কত দূর আছে। ও হ্যাঁ, আর একটা কথা, এইখানে যে গেটটা তৈরি হচ্ছে, কুসুম তো ওদিকেই আছে, কি হবে এবার? দেবীমা কত বড় মনের মানুষ, কত ভালো মানুষ। শোন, তুই কিন্তু দেবীমাকে রোজ ফুল দিস, দেখবি দেবীমা তোকে খুব ভালোবাসবে। ব্যাস গেল।
গেল? এই ফুলের জায়গা এই বাগানে নয়, এর যোগ্য স্থান আমার বাড়ির মন্দিরে। ঠাকুর আমার মনের কথা শুনেছে। দেবী মা আমার উপহার পছন্দ হয়েছে। ম্যাডাম যে কুসুমকে দেখতে পাননি এটাই রোকে। কুসুম কি করছো বলো তো? তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম আমি। কুসুম শান্ত হও। দেবী মা আমার হাতে লাগানো গাছ থেকে ফুল নিয়েছে। আমার হাতে লাগানো গাছ থেকে। হ্যাঁ ঠিক। কুসুম কুসুম ম্যাডাম যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারেন। তুমি এখান থেকে যাও। আজকে ম্যাডামের বিবাহ বার্ষিকী। জানি তো, জানি। এই যে বাগানটা দেখছো, এখানে বড় করে অনুষ্ঠান হবে। শোনো, তুমি কিন্তু কোনোভাবেই ম্যাডামের সামনে আসবে না, বুঝেছো? আচ্ছা, গুড গার্ল। চল চল, দেবী মা আমার হাতের উপহার নিয়েছি। পাগলি একটা। মা তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে, খুব ভালো হয়েছে তুমি এসেছো। আমি তোমাকেই খুঁজছিলাম। এসো তো, সাবধান। জুতোটা খুলে ভেতরে এসো। এই নাও, এই ফুলটা ঠাকুরের পায়ে দাও। হ্যাঁ। এই গাঙ্গুলি পরিবারের সবাইকে আগলে রেখো ঠাকুর। তুমি না চাইতেই তো সব দিয়েছো আমাকে। আমার নিজের জন্য চাওয়ার কিচ্ছু নেই। তুমি শুধু আমার মা বাবাকে ভালো রেখো, তাহলেই আমরা সবাই ভালো থাকবো। শুভ বিবাহ বার্ষিকী। আমি কিন্তু আমার কথা রেখেছি। তোমার দেয়া প্রথম উপহার আমি সযত্নে রেখে দিয়েছি। থ্যাংক ইউ কথা রাখার জন্য। বুড়ো বয়সে বেশি প্রেম উঠলে উঠেছে। এটা বিবাহ বার্ষিকীতে তোমার উপহার। এইটা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আগামী 25টা বছর এটাকে যত্ন করে রাখতে হবে। জো হুকুম মালকি। দেখি দাও। কেমন মানিয়েছে।
শুভ বিবাহ বার্ষিকী। এত কাজ, এত ব্যস্ততার মধ্যেও ওই তোমার বুকে এসে মাথা রাখলে সব থেকে বেশি শান্তি পাই রাজ। তুমি যে আসলে একদম একরকম আছো। এত আড়ম্বর, এত আয়োজন, এত সবকিছুর মধ্যেও তুমি একটু বদলাওনি, ঠিক আগের রাজ। তার পুরো ক্রেডিটটাই কিন্তু তোমার, কারণ কোনোদিন তুমি আমাকে বদলাতেই চাও না। তাই বলছি যে কে ফোন করলো, দাঁড়া 1 মিনিট। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। ও হ্যাঁ ঠিক আছে, আসছি। শোনো না, ওই কেটারের লোক এসছে খাবার টেস্ট করবার জন্য, চলো একবার। হ্যাঁ ওদের তো আসারই ছিল, কথাই ছিল আসার। ঠিক আছে, চলো একবারে দেখিনি পুরোটা। হ্যাঁ তুমি এগো, আমি আসছি। ঠিক আছে। এ কি মীনাক্ষী, তুমি এখানে? দাদা এই তো এখান দিয়ে যাচ্ছিলাম। মা এটা নতুন, মানে দিদি দিল, হ্যাঁ মানে একটু দেখবো। দেখি মা কি সুন্দর দেখতে, কিন্তু বিবাহ বার্ষিকীতে একটা পেন আর কিছু দেয়নি। এই পেন দেখি দেখি, বাহ খুব সুন্দর হয়েছে বাবা, কংগ্রাচুলেশনস। বাবা একটা পেনের জন্য তুই কনগ্রাচুলেট করছিস? হ্যাঁ মানে জাস্ট একটা পেন, আর কিছু দেয়নি, তুই বোঝ। হ্যাঁ মানে এই পেনটার দাম ধরে নাও কাকিমণি ওই $5-6 বাবা 25 বছরের অ্যানিভার্সারি ইন্দ্রাণী গাঙ্গুলি, যেখানে গেস্টদের পেছনে লাখ লাখ টাকা খরচ করছে, সেখানে 5-6 হাজার টাকার পেন দেখার জন্য। $5-6 গো, মানে 5-6 লাখ টাকা। কি এক্ষুনি পড়ে যেত গো কাকিমণি, কি যে করো না। সরি, আসলে এত দামি পেন কখনো আমি ছুঁয়ে দেখিনি তো, তাই ভয় পেয়ে গেছিলাম। তোর মা যদি এখানে থাকতো আর দেখতো যে তুই পেনটা মাটিতে পড়তে দিসনি, তাহলে কিন্তু তোর লাভের লাভই হতো। কি হচ্ছে এখানে? মা ওই রাজ, আমার মনে হয় ক্যাটারিং এর লোকেরা নিচে ওয়েট করছে আমাদের জন্য, না? ও হ্যাঁ হ্যাঁ, চলে এসো। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। আর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। এটা মায়ের কানের দুল না? হ্যাঁ মায়ের কানের দুল। এই দেখ তো ঘন্টু, কেমন লাগছে দেখতে? পুরো প্যাঁচার মতো দেখতে লাগছে। আমি তাও পরবো রে, জানিস আমি এর আগে এই কানের দুলটা কখনো পরিনি, কারণ আমার কাছে এটাই হলো আমার মায়ের শেষ স্মৃতি। কিন্তু আজকে দেবীমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, তাই আমার কাছে যত ভালো ভালো জামা কাপড় গয়নাগাটি আছে না, আমি তাই পরবো, বুঝলি? তা তো পরেছিস, কিন্তু ঘোমটা পরে যেতে হবে যে তোকে, দেবীমা তোর মুখও দেখতে চায় না। আমি দেবীমার সামনে যাব না, আমি দূর থেকেই অনুষ্ঠানটা দেখবো। এই ঘন্টু, জানিস আমাদের গ্রামে যত বড় বড় বিয়ে বাড়ির অনুষ্ঠানও আছে না, এই অনুষ্ঠানের সামনে পাত্তা পাবে না, বুঝলি? তাই? হ্যাঁ তাহলে চল আমিও যাই। যাবি? কিন্তু আগে একটু তৈরি হয়ে নে, এভাবে যাওয়া যায়? বাবা, ও বাবা, দেখো তো কেমন দেখতে লাগছে আমার, ভালো লাগছে? ঠিক তোর মায়ের মতো। কিন্তু কুসুম, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? কেন? অনুষ্ঠানে।
এদিকে আয়। এটা কি? লক্ষণ রেখা, তুই এর বাইরে পা দিবি না। দেখ, আজ আমি কর্তামার জন্য খেয়ে দিয়ে বেঁচে আছি। কর্তামাই আমার কাছে সব। কর্তামার আদেশ আমি অমান্য করতে পারবো না, আর কাউকে অমান্য করতে দেবও না। ঘন্টু, তোকে আমি দায়িত্ব দিচ্ছি, তুই দেখবি তো দিদি যাতে এই লক্ষণ রেখা পেরোতে না পারে। ও বাবা, আমি যাই না গো, আমি কিচ্ছু করব না, আমি দেবী মায়ের সামনে আসবো না, আমাকে যেতে দাও না। বললাম তো না। ঘন্টু, তো দিদি যেন ওই লক্ষণ রেখা পেরোতে না পারে, দেখবি। বাবা, ও বাবা, বাবা। দীপালি, ম্যাডাম, আমার বাড়ির বিশেষ অতিথিরা আজ আসছেন। দেখো, ওনাদের যেন এই বাড়িতে নিজেদের অতিথি বলে মনে না হয়, এটা ওনাদেরই বাড়ি এরকমটা যেন ফিল করেন ওনারা। হ্যাঁ, আর হ্যাঁ, শঙ্করকে বলো পার্কিং সংরক্ষিত করে রাখতে। কেমন? ওকে ম্যাডাম। ম্যাডাম, বলো। আপনি আর স্যার আমাদের স্টাফদের জন্য অনেক কিছু করেছেন, তাই আমাদের সকলের তরফ থেকে এই ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। বাহ, কাল সকালে এই কাপ দুটোতে আমাকে আসারকে কফি দিও। থ্যাংক ইউ। এই বাবা তোরে, বাবা বলেছে না লক্ষণ রেখা না বেরোতে। ভাই তো কড়া নজর রেখেছে আমার উপরে, কি করে বেরোবো? বাবা বলেছে না লক্ষণ রেখা না বেরোতে, যাবে তোরে যা। কোনটা শোনা আমার, আমার ভালো ভাই, সোনা ভাই, আমার একবার বেরোতে দে, একবার একবার বেরোই। হ্যাঁ, যা ভেতরে যা। এই, তুই আমার থেকে বড় নাকি আমি তোর থেকে বড়? তুই আমার উপরে দাদাগিরি দেখাচ্ছিস? হ্যাঁ, বাবা যা বলেছে আমি তাই শুনবো। ও ঘন্টু, একবার বেরোতে দে না, আমি তোকে আলুর পরোটা করে খাওয়াবো। আজকের পার্টি হয়ে যায় তারপরে খাবার। তোর ঘন্টু তো কিছুই শুনছে না, কি করবো? অনুষ্ঠানে তো আর যেতে পারবো না। না, তার থেকে ভালো একটা খেলা খেলি, চল। কি খেলা? শোন, আমরা রামলীলা খেলি। আমি হলাম সীতামা আর তুই? আমি রাম। না, তুই হলি রাবণ। না না, আমি রাবণ হব না, রাবণ বাজে ছিল। বাজে ছিল কিন্তু কত শক্তিশালী ছিল লঙ্কার রাজা রাবণ। হো, 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 হো। আমি তো ছোট, অত বড় রাজা হব কি করে? আরে পারবি পারবি, তুই ঠিক পারবি ঘন্টু, খুব মজা হবে। শোন, তুই না এবার সাধু সেজে আমার কাছে ভিক্ষা চাইতে আসবি, কেমন? ও, ওই গ্রামের যাত্রাপালাইয়ের মতো। এই তারপরেই তো রাবণ সীতামাকে ধরে নিয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। এই তো, তোর সব কিছু মনে পড়ছে। এই চল চল, এবার শুরু করি। হ্যাঁ, ভবতী ভিক্ষাম দেই। এখানে লক্ষণ রেখাটা
আছে, আমি পেরোতে পারবো না। তুমি এসো আমাকে ভিক্ষা দাও। আমিও তো এই লক্ষণ রেখা পেরোতে পারবো না। তুমি আমাকে ভিক্ষা দেবে না? আমি অভিশাপ দিলে কি হবে জানো? দিচ্ছি দিচ্ছি। আমি লক্ষণ রেখা পেরিয়ে গেলাম। তুই এই জন্য রামলীলা খেলতে বললি? হ্যাঁ, দেখলি কেমন বোকা বানালাম। আচ্ছা ঘন্টু শোন, আমি জানি যে বাবা বারণ করেছে, কিন্তু দেখ এরকম তো অনুষ্ঠান আমরা কখনো দেখিনি, আর ভবিষ্যতেও দেখতে পারবো কি পারবো না জানি না। শোন, শুধু যাব, একবার সবটা দেখবো আর ফেরত চলে আসবো। না না, বাবা জানতে পারলে আমাদের ছিঁচবে। তুই লক্ষণ রেখার ভিতরে ঢোক দিদি। থাক, তোকে যেতে হবে না, আমি আর আমার ভাই পান্তা আমরা যাব। এই পান্তা, চল তো, আয় তুই আমার সাথে আয়। বেরো, চল। তুইও যাবি না তো আমার সাথে? ছাড়, তোকেও যেতে হবে না, আমি একা যাব। তুই একা যাবি দিদি? কি আর করবো বল। আচ্ছা ঘন্টু, তুই ভাব ওইখানে কত কিছু থাকবে, কত আলো, সবাই কত সেজে গুজে আসবে, কত মানুষজন আসবে, আর অনেক ভালো খাবার দাবারও হবে। ভালো ভালো খাবার? হ্যাঁ থাকবে তো। তাহলে চল, আমিও যাই। সেটাই তো কখন থেকে বলছি, চল। তুই কথা দে, কারোর সাথে কথা বলবি না, কারোর সাথে দেখা করবি না, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে, নে কথা দিলাম। এবার চল ঘন্টু, চল। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের